হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। তো আপনারা স্ক্রিনের উপর আমার অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনার ডাউনলোডের পরিমাণ হচ্ছে 460টি ডাউনলোড হয়েছে এবং তার বিনিময়ে আমি $500 আর্ন করেছি এখান থেকে। এবং আমার ফাইল সংখ্যা আপনাদের যদি একটু দেখাই, দেখেন ফাইল হচ্ছে মাত্র 797টি ফাইল রয়েছে এবং আমার এখনো অ্যাভেলেবল আর্নিং রয়েছে $150। তো আপনারাও কিভাবে আমার মতো এভাবে ডাউনলোড বাড়াবেন, কিভাবে খুব কম ডাউনলোডে আপনি বেশি প্রকার আর্নিং করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দিয়ে দেব। তাই ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমরা প্রথমে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা গত ক্লাসে যে দেখেছেন যে ইমেজগুলি তৈরি করেছি এবং আপস্কেল করেছি, সেই ইমেজগুলিকে এখন আমরা ভেক্টরে রূপান্তর করব, বান্ডিল ফাইল তৈরি করব এবং মার্কেট প্লেসে আপলোড করব। তো সম্পূর্ণ প্রসেস ভিডিওটা আজকের ক্লাসটায় পেয়ে যাবেন। তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথমত আমরা 5,000 বাই 4,000 একটা আর্টবোর্ড নিয়ে নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5,000 বাই 4,000 একটা আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডে কি করবো, আমরা ছবিগুলো নিয়ে আসবো। নিয়ে আসার জন্য প্লেস একটা ক্লিক করে দিব। তারপরে আমাদের ছবিগুলি যেখানে আছে এই ফোল্ডারটা ধরিয়ে দিব এবং এইখান থেকে কন্ট্রোল A ক্লিক করে প্লেস একটা ক্লিক করে দিব। তো এখন মাউসের ছোট্ট করে দেখবেন যে মাউসের মাথায় 17 লেখা আছে এবং 1 লেখা আছে, মানে 17টা ইমেজ আমাকে এটা বসাতে হবে। এই যে 1 2 এভাবে করে করে আমাকে বসাতে হবে। আমি একটু দেখাই জুম করে। তো এভাবে করে সিম্পল এই প্রসেসে আপনারা একবারে অনেকগুলো ইমেজ একবারে আপনারা প্রসেস করতে পারেন। হ্যাঁ, দেখেন কাজ আমি দেখিয়ে দেবো, কিন্তু কাজ আপনারা শিখে আপনাদের নিজেদেরই করতে হবে। দেখেন আমার কিন্তু প্রায় শেষ দিকে, লাস্ট শেষ। তো এবারে আমি একটা একটা করে ইমেজ, দেখেন ইমেজ ট্রেস একটা ক্লিক করে দিব। তো দেখেন আমার কিন্তু ইমেজটা ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। একটু জুম করে যদি আমি দেখতে দেখতে পাই, দেখেন ইমেজটা কিন্তু ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। তারপর এক্সপান্ড আমি একটা ক্লিক করে দিলাম। সেকেন্ড ইমেজটা আমি ক্লিক করে দিলাম, ইমেজ ট্রেস হয়ে গেল, তারপরে এক্সপান্ড। তো 3 নাম্বার ইমেজটা আমি ক্লিক করে দিয়েছি, ইমেজ ট্রেস, তারপরে এক্সপান্ড। দেখা যাক, জুম করে আবার দেখে নিব যে ইমেজটা কাজ করা যায় কিনা। হ্যাঁ, ইমেজটা কিন্তু একদম ওকে আছে। হ্যাঁ, এই লেখাগুলো আমরা পরে এগুলো ডিলিট করে দিব, সমস্যা নেই। তারপরে 4 নাম্বার ইমেজটা ইমেজ ট্রেসে ক্লিক করে দিলাম, এক্সপান্ড। অনেক স্ক্রিপ্ট আছে, আপনারা জেপিজি থেকে জেপিজি থেকে পিএনজি তে রূপান্তর করতে পারেন। তো ওই স্ক্রিপ্ট গুলো আপনারা ইউজ করবেন না, আপনারা ম্যানুয়ালি ভাবে কাজ করেন। দেখেন একটা ইমেজ তৈরি করতে এআই দিয়ে তৈরি করার পরে অনেক কাজ থাকে, কিন্তু আপনারা কি করেন, ম্যানুয়ালি ভাবে তৈরি করতে চান না। হ্যাঁ, আপনারা ওই যে জাস্ট রিক্রাফট দিয়ে তৈরি করে সেই ইমেজ গুলোকে আপনারা জাস্ট আপলোড করে দেন মার্কেট প্লেসে। এই জন্য আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, ব্যান হচ্ছে, অনেক অনেক পরিমাণে অ্যাকাউন্ট সাসপেন্ড এবং ব্যান হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমার পরিচিত অনেক, মানে আমি দেখেছি যে অনেক আইডি এই জন্য সাসপেন্ড অথবা ব্যান হয়ে যাচ্ছে, শুধু শুধু সাসপেন্ড করে দিচ্ছে। এই যে আপনাদের ভেক্টর গুলো সুন্দর মতো কাজ করা হয়নি, এই জন্য আপনাদের অ্যাকাউন্টে প্রবলেম দেখা দিচ্ছে। তো আমি যে প্রসেস দেখাবো আজকে, সম্পূর্ণ প্রসেসটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ও, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলের সঙ্গে যুক্ত হননি, তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান জলদি করে। হ্যাঁ, তো আমাদের কিন্তু 10K ফ্যামিলির আমরা খুবই কাছে আছি। তো আপনারা সবাই একটু হেল্প করেন, তবে আমরা 10K তে পৌঁছে যাবো খুব শীঘ্রই। তো আমি কি করবো, এখান থেকে আমি এইগুলো কেটে দিব সবকিছু। দেখেন আপনারা প্রত্যেকটা ইমেজ আমি কাস্টমাইজ করব। আপনারা যদি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে ভিডিওটা দেখেন, ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আশা করতেছি ভিডিওটা আপনার বিফলে যাবে না। তো এখান থেকে আমি এভাবে করে সব ইমেজ গুলো এক্সপান্ড করে নিতেছি, জাস্ট এক্সপান্ড। প্রথমে কি ইমেজ ট্রেস, দেন এক্সপান্ড। হ্যাঁ, আবার কিন্তু শেষ দিকে শেষ। আচ্ছা, এবারে আমি কি করব, এখানে ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করে এটা সিলেক্ট করে নিলাম সাদা কালারটা, তারপর ডিলিট। দেখেন একদম সবার ব্যাকগ্রাউন্ড থেকে সাদা কালারটা চলে গেছে। তো এইগুলো আমরা ডিলিট করে দিই, একটু আনগ্রুপ করে এগুলো ডিলিট করে দিই। আশেপাশে কিছু রাখবো না আমরা। তো এবারে আমাদের কাজ করা শুরু করে দিব আমরা প্রথম ইমেজ থেকে। হ্যাঁ, জুম করে দেখবো যে সব ঠিক আছে কিনা। ওকে, ওকে, তো আমাদের দেখার প্রসেস শুরু হয়ে গেছে। তো আপনারা একটু ভালোভাবে করে দেখবেন প্রত্যেকটা ইমেজ ঠিক আছে কিনা। তো আমি কি করবো, এটাকে আনগ্রুপ করবো। হ্যাঁ, তারপরে ভিতরের এই অংশগুলো আমি কেটে দিব, কারণ ভিতরের অংশগুলো আমি রাখবো না। দেখেন, এবার আমি এটা সিলেক্ট করে এবার কি করব, এই যে
এই টুলটা নিয়ে আমি জাস্ট এখান থেকে এই ধরে এই টান দিয়ে দিব একটা, শেষ। আমার কিন্তু কাজ শেষ। আমি চাইলে জ্বালানাগুলো আটকে দিতে পারি, কিন্তু জ্বালানাগুলো আটকাবো না, থাকুক এরকম। ইউনিক ডিজাইন লাগতেছে। তো এবারে আমি দেখি আর কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম দেখতে পাচ্ছি না। ওকে, ডান। আমাদের 1 নম্বর ইমেজ শেষ। দেখেন কতটুকু সময় লাগলো আমার। তো আমি সেম ভাবে এটাকেও ধরে এভাবে করে আমি এগুলো কেটে দিই। ওকে, ডান। আমাদের এই ইমেজটার প্রসেস শেষ। এবার একটু দেখবো ভালো হবে। ওকে বন্ধুরা, আমাদের দ্বিতীয় ইমেজ শেষ। তৃতীয় ইমেজ আমরা চলে আসছি। ওকে, আমি এই টুলটা নিয়ে এখান থেকে জাস্ট এটুকু ধরে এভাবে করে দিব লাস্ট। দেখেন আমার জায়গাটুকু আটকে গেল। হ্যাঁ, এবং কোথাও কোনো প্রবলেম দেখতেছি না। প্রবলেম দেখার সঙ্গে সঙ্গে এটা আমি কেটে দিব। আনগ্রুপ করে তারপরে আমি এটা কেটে দিব। আজে বাজে কোনো জিনিস রাখা যাবে না। ওকে, আমাদের ফাইল রেডি। আমাদের ফাইল রেডি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এই ফাইলটাও রেডি। তারপরে আমরা এই ফাইলটা দেখি একটু। ইমেজ ট্রেস করলে আপনাদের ফাইল অতটা প্রবলেম হয় না। সব ঠিক আছে মোটামুটি। ওকে, এখানে একটু কাজ করবো আমি। অ্যাঙ্কর পয়েন্ট এটা ডিলিট করে দিব। দেখি কেমন দেখা যায়। এইখানটা আমি একটু কাজ করি। একটু ঘুরে এটাকে এদিকে বরাবর নিয়ে আসি। এই, ওকে, ডান। আচ্ছা, আমি এখান থেকে দেখি কি করা যায়। হ্যাঁ, আমাদের কাজ শেষ। এইখানটায় ইমেজটা রেডি। 4টা ইমেজ রেডি হয়ে গেছে আমার। আমি 4টা ইমেজ গ্রুপ করে ফেলি দেখি। কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, অ্যান্ড কন্ট্রোল জি। ঠিক আছে। তো আমি চাইলে একটা একটা সিঙ্গেল সিঙ্গেলও সেভ করবো, এবং আমি চাইলে সেভ করতে পারি, এবং সবগুলো গ্রুপ আকারও সেভ করতে পারি। আমি সিঙ্গেল সিঙ্গেল 4টা সেভ করবো। হ্যাঁ, তো এই হচ্ছে 1 নম্বর। মিডল পয়েন্টে বসিয়ে দিয়ে হচ্ছে শিফট অল্টারে ক্লিক করে বড় করে নিবি। দেন আমরা মিডল পয়েন্টটা সিলেক্ট করে দিব। ব্যাকগ্রাউন্ড থাকবে একটা সাদা কালার। 4000 8 এটা। তো সেই ব্যাচ থেকে আমি একটা নতুন ফোল্ডার খুলে নিব। নিউ ফোল্ডার। 100 লিখে আমি ফোল্ডারটা করতেছি। 100 লিখে অলরেডি আছে, নিউ ফোল্ডারই থাকুক। এটা হচ্ছে ধরেন 01 নম্বর। দেন ইপিএস। দেন সেভ। তারপরে এখান থেকে আসা হচ্ছে ইলাস্ট্রেটর 10। দেন ওকে। তো আমাদের এবারে আমরা একটা পিভিএমএস তৈরি করবো, যে জেপিজি। ব্যাস। আবার একটু দেখাই, এখানে নতুন যারা পারবে না তাদের জন্য। ফাইল, এক্সপোর্ট, সেভার, ওয়েব, সেভ। তারপরে এখান থেকে দিতে হবে 500 কেবির উপরে আছে কিনা। এখানে আমাকে 200 দিয়ে একটু বাড়িয়ে দিতে হবে। তবে দেখতে পাবেন যে এখানটায় 1 MB প্লাস হয়ে যাবে, বা 500 500 কেবি প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি সেভ করে নেই একটু। দেখেন অটোমেটিক তারা কাজ করতেছে। দেখেন 1.1 MB দিয়ে 1 MB হয়েছে। এখান থেকে সেভ একটা ক্লিক করে দিলাম। তো আমার ইমেজটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। দেখেন আর্টবোর্ড কিন্তু হোয়াইট হাইট হয়ে গেছে 8000 8000। সমস্যা নেই। আমাদের 1 নম্বরটা শেষ, ডিলেট। 2 নম্বরটা আনবো আমরা এখান থেকে। এখানে মিডল পয়েন্ট করে নিতেছি, তারপরে শিফট অল্টার বড় করে নিলাম। ওকে, তারপরে ফাইল, সেভ এস, 2 নম্বর লিখে সেভ করে দিচ্ছি। ওকে, এক্সপোর্ট, সরি, এক্সপোর্ট, তারপরে সেভ এস, সেভ ফর ওয়েব। এখানে দেখবো যে 500 কেবির উপরে আছে কিনা, নেই। তো আমরা এখানে 200 দিয়ে দিব। সেই রেখে ক্লিক করে দিব। কিছু সময় অপেক্ষা করবেন। আচ্ছা, এই যে 1 MB প্লাস হয়ে গেছে, তো আমি সেভ করে নিলাম। দেখেন 1 MB প্লাস হয়ে গেছে। তারপরে আমি এটা কি করবো, এখানে ডিলিট করে দিব। তারপরে আবার টানবো 3 নম্বরটা। এভাবে করে 4টা আমি ইমেজ কি করবো, সিঙ্গেল সিঙ্গেল ফাইল দিব। তারপরে গ্রুপ করেও ফাইল দিব আমি। এই যে একটু বড় করে দিলাম। বাস। ফাইল, ফাইল থেকে সেভ অ্যাস, 03, সেভ। আমি 4টা ফাইল আপলোড করে দেখিয়ে দিব এখন। তারপরে 10, তারপরে আমি সেভ করে দিলাম। এক্সপোর্ট, সেভ ফরওয়ার্ড,
যারা পারেন না তারা একটু ভালোভাবে করে দেখে নিবেন, এখানটা 500 কেবির উপরে আছে, তারপর আমি সেভ করে দিই 3 নম্বর লিখে। হ্যাঁ, ওকে, 3 নম্বর শেষ, 4 নম্বরটা এবার আমাদের, আমি ধরে এখানটা এনে ছেড়ে দিলাম, then বড় করে নিলাম। এবারে ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে 04, তারপর ইলাস্ট্রেটর 10, দেন ওকে। ফাইল ফাইল থেকে সেভ, সেভ থেকে সেভ অ্যাজ, তারপরে এখানে দেখবো যে 500 কেবি আছে না, 500 কেবি প্রয়োজন হয় আমাদের ভিডিওতে আপলোড করার জন্য। 4 নম্বর আমি সেভ করে দিয়েছি। আপনারা সকল মার্কেট প্লেসে দিতে পারবেন এই ফাইলটা, কোনো প্রবলেম হবে না। এবারে আমি একটু সমান করে বা চারটারে গ্রুপ ফাইল করে নিই, দেখেন কিভাবে করি। আমি জাস্ট একটু বড় করে দিব এটাকে। ওকে, তারপরে এই দুইটা অ্যালাইনমেন্ট করে দিব। হ্যাঁ, এই অ্যালাইনটা দিব, তাহলে নিচ দিয়ে সমান হবে। ওকে, আমি এটা নিয়ে আসলাম এই জায়গায়, তারপর এটা এখানে নিয়ে আসলাম। তাহলে আপনারা আর্টবোর্ডের ভিতরে কাজ করতে পারেন, আমি আর্টবোর্ডের বাইরে কাজ করতেছি। ওকে, এটাকে একটু বড় করে নিব পিক্সেলটা ধরে, বাস। এটাকে আমি এই অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, অ্যালাইনমেন্ট করে দিলাম। তারপরে এবার উপর নিচ উপরটা ঠিক রাখবো দেখি। তো আমি উপরটা ঠিক করে নিলাম, দেন ওকে। আমার ফাইলটা কিন্তু এখন গ্রুপ করে নিতে পারি, Ctrl+G। তারপরে এইখানে এনে ছেড়ে দিলাম, অ্যালাইনমেন্ট করে নিলাম, তারপর একটু ফাইলটা একটু বড় করে নেই, আনগ্রুপ করে নিই। এবং আমার কিন্তু আর্টবোর্ডের ভিতরে আছে, আর্টবোর্ডটার সাইজ আমি একটু দেখিয়ে দিই আপনাদের। 4000 x 4000, ওকে, সবকিছু ঠিক আছে। তারপরে আমি ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ 05 ইপিএস থাকবে। তারপরে এখানে ইলাস্ট্রেটর 10, ওকে। তারপরে এখানে এক্সপোর্ট, এই সেভ ফর ওয়েব, তারপরে এখানে হচ্ছে সেভ, ঠিক আছে। ওকে, সেভ, দেন সেভ করে নিলাম। ওকে, আমার কিন্তু ফাইলটা এখন রেডি, আমি এখানে এগুলো ডিলিট করে দিই, আর নোটটা ক্লিন করে রাখলাম। ওকে, এবারে আমরা এই ফাইলগুলো দিয়ে নাম বের করবো কিভাবে আমি একটু দেখাই। আপনাদের আগের ভিডিওতে আমি দেখাইছি, তারপর আবার আজকে ভিডিও দেখিয়ে দিই। ট্যাগপিক নামে একটা আপনার সাইট আছে, সাইটে আপনি গিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন, জাস্ট একটা জিমেইল কি দিয়ে, তারপর এখানে ড্রাগ এন্ড ড্রপ বা এখানে আমি ক্লিক করে আপলোড করে দিতে পারি। দেখেন, আমি এখানে 5টা ইমেজ এই যে ওপেন করে নিলাম, সিলেক্ট করে ওপেন করে এই জেনারেট মেটাডাটা ক্লিক করে দিলাম, কিছু সময় অপেক্ষা করব। হ্যাঁ, তো কিছু সময় পরে কি হবে, আমার এখানে এই ইমেজ গুলোর টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ বের করে দিবে। ও খুব সহজেই খুব সুন্দর মতো করে বের করে দিবে। আপনারা এছাড়াও চাইলে এই এক্সটেনশনের মাধ্যমে করতে পারেন, বাট আমি সাজেস্ট করব চলে আসছে এক্সটেনশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপলোডের জন্য। আচ্ছা, আমি এই যে আমার কিন্তু অলরেডি এক নাম্বারটা দিয়ে দিছে। তো এটা হচ্ছে কি, সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোম আইকন, ঠিক আছে, উইথ স্মোক, ধোঁয়া সহকারে, দেখেন খুব সুন্দর দিয়ে দিছে। তা আমি কি করব, এটা কপি করব, এটা কপি করব। হ্যাঁ, প্রথমে এক নাম্বারটা দিচ্ছে, আমি এক নাম্বারটা চলে যাই, এক নাম্বারটা কাজ, জেপিজি এবং পিএনজিটা ধরে, হ্যাঁ, তারপরে রিনেম করে নিব, Ctrl+V, ডট দিয়ে নিব একটা, তারপরে ডিসক্রিপশনটা কপি করে নিব। এবং ও কিন্তু আমাদের এসইও ফ্রেন্ডলি দেয়, সবকিছু এসইও করা থাকে, তো এই জন্য ভালো। Ctrl+V দিয়ে পেস্ট করে নিলাম। ঠিক আছে, তো আমি এটাকে এবারে রেজিস্টারে আপলোড করে দিব। একটা একটা আপলোড করবো, সমস্যা নেই। আপনারা খুব সুন্দর মতো করে এভাবে করে একটা একটা আপলোড করতে পারেন, মাল্টি ফলো করতে পারেন এখান থেকে। তো 1 নম্বরে কিন্তু এখানে ট্যাগও দিয়ে দিচ্ছে, আমি ট্যাগটা কপি করে নিই। দেখেন 1 নম্বরটা কিন্তু আপলোড হইতেছে। আমি এভাবে একটা একটা করে করবো, সময় লাগবে কিন্তু এসি হবে একদম। এটা ভালো, এসি হলে আপনার এই সুবিধা, আপনার এই ছবিটা গুগলে র্যাঙ্ক করার পসিবিলিটি রাখে। দেখেন আমার কিন্তু চলে আসছে, আমি এখানে টিক মার্ক দিয়ে দিব, এই টিক মার্ক, নোটে ক্লিক করে দিব, পেনটা কেটে দিব, তারপরে এখানে ট্যাগ সেকশনে ট্যাগটা বসিয়ে দিব। দেওয়া শেষ, এবারে আমরা আমাদের টাইটেলটা নিয়ে আসবো এখান থেকে, রিনেম, Ctrl+C, এখানে এনে হোম রিয়েল এস্টেট আইকন থাকতে পারে, সমস্যা নেই। আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে বাস এটাও রেখে দিলাম, তারপর সেভ আউট করে দিলাম। দেখেন আমার কিন্তু ট্যাগ ট্যাগ সবকিছু নেওয়া হয়ে গেছে। এখানে আমি চাইলে আরো কিছু দিতে পারি, ডোর বিজনেস, ডোরটা দিয়ে দিলাম। ওকে, তারপরে বিজনেস দিয়ে দিই। ওকে, সেভ করে দিলাম।
দেন সাবমিট ওয়ান ফাইল আমি টিক মার্ক দিয়ে সাবমিট কন্টিনিউ করে দিলাম। এভাবে করে আপনারা একটা একটা করে দিবেন, তাহলে কি হবে, আপনার এসইওটা খুব সুন্দরভাবে হবে এবং ফাইলটা কিন্তু এখানে র্যাঙ্ক করার পসিবিলিটি রাখবে। তারপরে এখানে একটা আছে মার্কেট প্লেস, হচ্ছে আমি আমি কি কি দিই আমি দেখাই। হেডার স্টক এবং এই ফ্রি পিক, হ্যাঁ। তো ফ্রি পিকে কিছু লেখা লাগে না, জাস্ট ফাইলগুলো আপলোড করে দিলেই হয়। এখানে এইভাবে করে ধরে ফাইলগুলো ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন, তাহলে তবেই হয়ে যাবে, কিছু করা লাগবে না। আর এইখানটা একটু কাজ করা লাগবে, টাইটেল ট্যাগ করে দেওয়া লাগবে। এই এখানে আপলোড যদি একটু সময় নেই, দেখেন আমি কিন্তু 13টা আমার ডাউনলোড, 13টা ফাইল থেকে, মানে 142টা ফাইল থেকে 13টা ডাউনলোড হয়েছে, আমি $5 পেয়েছি, হ্যাঁ। তো এখানে এই জন্য আমি ফাইল দিই, আর এখানে ভালো পরিমাণে আর্নিং দেয়। আমি একটা ডাউনলোড থেকে কত ডলার পেয়েছি আপনাদের দেখাবো। আপনারা যদি দেখেন একটা ডাউনলোড থেকে আমি কত ডলার পেয়েছি, আপনারা মাথা ঘুরে পড়ে যাবেন, এত ডলার আমি পেয়েছি, ঠিক আছে। একটু ওয়েট করেন। ওকে, তো আমাদের পিডিএফ কিন্তু চলে আসছে, আমি একটু দেখি। আমি একটু দেখি, এখানে দেখাই, এই যে প্রসেসিং হচ্ছে, ফাইলটা কিন্তু চলে আসছে এবং আগের দিন আমি ফাইলগুলো তৈরি করছি, আপনারা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে, আমি সাবমিট করিনি কারণ এখানে পেন্ডিং থাকা অবস্থায় আমি সাবমিট করি না, পেন্ডিং যখন চলে যাবে তখন আমি সাবমিট করবো। এখানে আমরা টিক মার্ক দিয়ে তারপরে আমরা আগে কিওয়ার্ড গুলো বসিয়ে নিই। আচ্ছা, আমরা আগে টাইটেল, হ্যাঁ, টাইটেল, তারপরে আমরা আমাদের ক্যাটাগরিটা দিয়ে নিচ্ছি হোম। এটা হচ্ছে বিজনেস অ্যান্ড আর্কিটেকচার আছে, দেখি, বিল্ডিংস, বিল্ডিংস এর মধ্যে পরে এটা ঘর, বা আমরা আর্ট দিতে পারি, আর্ট দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর কিওয়ার্ড গুলো আমরা তাহলে এখান থেকে কপি করে দিতে পারি, যে এগুলো কোনো প্রকার কপিরাইট আসবে না, হ্যাঁ, এগুলো আপনার একদম কপিরাইট ফ্রি। ওকে, তো আমি এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে এন্টারে ক্লিক করে দিলাম, সেভ ওয়ার্ক করে দিলাম। ওকে, আমাকে এখানে কোনো একটা কিওয়ার্ড ভুল হয়েছে, তার কারণে একটু প্রবলেম করতেছে, দেখা যাক। তা আমি এখান থেকে ক্লিয়ার কিওয়ার্ড করে দিলাম, আপনারা এখান থেকে এগুলো দিতে পারেন। অ্যাড অল করে দিলাম এগুলা, তারপরে এখানে আমি একটু সেভ করে দিই। ওকে, একটু ওয়েট করি, তাহলে পেজটা রিলোড করতে পারি, এখানে প্রবলেম দেখাই দিয়েছে, যাই হোক। এখানে কিন্তু আপলোড হয়ে গেছে, তো এখানটা আমি আপলোড করে দেখিয়ে দিই। এই যে আপলোড হয়ে গেছে অলরেডি, কিন্তু কি করে চলে আসছে দেখেন। ওকে, চলে আসছে। তো আমি একটু আবার দেখাই, এবার আমরা একটা ডাউনলোড থেকে আমি কত ডলার পেয়েছি। আমি এখানে চলে এসে সি আর্নিং সামারি দেখেন, এটা হচ্ছে মে মাসটা সিলেক্ট করে দিলাম, 2025 সাল। দেখেন আমি একটা ডাউনলোড থেকে 1.62, $1.62 পেয়েছি, হ্যাঁ। যার ভ্যালু যদি আমি একটু দেখি, আচ্ছা আমি একটা কেটে দিই, তবে আমি দেখতে পাবো। এই যে একটা ছবি থেকে আমি, বা ভেক্টর থেকে আমি টাকা পেয়েছি প্রায় $200 মতো, হ্যাঁ। এখানে কত, এখন চলতেছে ডলারের কত, 121 টাকা, হ্যাঁ। তো 121 টাকা হিসাবে ধরলে আমরা 197 টাকা ইনকাম করেছি, জাস্ট একটা ছবি বা ভেক্টর বিক্রি করার মাধ্যমে, হ্যাঁ। হ্যাঁ, এভাবে করে আপনারা কাজগুলো করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।